গাজায় হামলা করে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিল ইসরায়েল। গাজায় একটা যুদ্ধবিরতি চুক্তি ছিল, সেই চুক্তি নষ্ট করে দিল ইসরায়েল। আজ রাতে গতকাল সেহরির সময় কঠিন হামলা চালায় এবং ৩০০ মানুষ, সাধারণ মানুষ মারা যায়। কেউ সেহরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কেউ সেহরি করতেছিল, এমন টাইমে বিমান হামলা চালায়। তাও আবার যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের মদত আছে এর ভিতরে। সরাসরি তিনি অর্ডার দিয়েছেন বা তার পরামর্শেই এই হামলা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বড় আকারের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইতিমধ্যে ৩ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফলে কার্যত ভেস্তে গেছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি। মঙ্গলবার ১৮ মার্চ ইসরায়েলি গণমাধ্যমে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, হামাস এখনও গাজায় আটকে রাখা জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়নি। এর আগে গত ১৯ জানুয়ারি উভয় পক্ষ যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা ব্যর্থ হওয়ায় ইসরায়েল পুনরায় হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ কর্মকর্তা হিজ্জাত আল রিশক এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহু আবারও গাজায় হামলা করে জিম্মিদের বলিদান করেছেন এবং তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়াও হামাস এক বিবৃতিতে জানায়, গাজায় বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলার জন্য নেতানিয়াহু ও জায়ানবাদী শত্রুরাই সম্পূর্ণ দায়ী। হামাস আরও জানিয়েছে, এই চুক্তি লঙ্ঘনের ফলে এখনও বন্দী থাকা ৫৯ জন জিম্মির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। অপরদিকে গাজা উপত্যকায় হামলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, যেহেতু হামাস জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়নি, তাই ইসরায়েল এখন থেকে আরও বড় পরিসরে সামরিক অভিযান চালাবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটোস বলেন, যতক্ষণ না হামাস জিম্মিদের মুক্তি দেয় ততক্ষণ আমরা হামলা অব্যাহত রাখব। প্রয়োজনে নজিরবিহীন সহিংসতা চালিয়ে গাজাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের নেতৃবৃন্দ ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই হামলা শুধু বিমান হামলায় সীমাবদ্ধ থাকবে না, ইসরায়েলি বাহিনী সমগ্র গাজা উপত্যকায় তাদের উপস্থিতি নিশ্চিত করবে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে, বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ। গাজার সিভিল ডিফেন্স দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, গাজার বিভিন্ন হাসপাতালে ৩০০ মরদেহ আনা হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হামাস যুদ্ধবিরতি কার্যকর করার শর্ত হিসেবে মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে এবং ৪ জন জিম্মির মরদেহ ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। মধ্যপ্রাচ্য নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, হামাসের এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি আলোচনার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্র এটি মানবে না। ইসরায়েল ও হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ফলে যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে পড়েছে। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েলের বড় আকারে বিমান হামলা গাজায় মানবিক সংকট এরই মধ্যে চরমে পৌঁছেছে। নিহত ও আহতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। একই সঙ্গে বন্দী থাকা জিম্মিদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট নিরসনের জন্য কোনো কার্যকর উদ্যোগ নিতে পারবে কিনা তা এখনও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।